নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষ আলোচনা। আজকে আলোচনা করব 2025 মার্চ মাস মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। এই মাসে আপনাদের এমন কিছু শুভ গ্রহযোগ নিয়ে আলোচনা করব বা শুভ যোগ নিয়ে আলোচনা করব যেগুলো আপনাদের জীবনে ঘটতে চলেছে এবং তার সাথে সাথে ওভারঅল মাসটা কেমন কাটতে চলেছে বিস্তারিত আলোচনা করব। সবার প্রথমে যেটা বলবো যে মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য আপনাদের রাশির অধিপতি রাশির তৃতীয় ভাব থেকে বর্তমানে গোচর করছে এবং এই মাসে মঙ্গল গ্রহটি আপনাদের রাশির চতুর্থভাবে এসে অবস্থান করবে। এখানে মঙ্গল নিচস্থ হবে এবং আপনাদের রাশির দ্বিতীয়ভাবে বৃহস্পতি গ্রহটি বর্তমানে মার্গী অবস্থানে বসে আছে এবং দীর্ঘদিন ধরেই আপনাদের রাশির ষষ্ঠ এবং দ্বাদশ ভাব থেকে রাহু কেতুর গোচর চলছে। এবং এই মাসে আপনি আরেকটি জিনিস দেখতে পাবেন, আপনাদের রাশির দ্বাদশভাবে শুক্র গ্রহটি বর্তমানে উচ্চস্থ অবস্থানে এই মাসটা থাকবে এবং তার সাথে সাথে বুধ গ্রহটিও আপনাদের রাশির দ্বাদশ স্থানে নিচস্থ হয়ে নিজভঙ্গ অবস্থান করবে। তবে সবথেকে বড় যেটা পরিবর্তন এ মাসে দেখা যাবে সেটা হচ্ছে শনিদেবের রাশি পরিবর্তন। শনিদেব আপনাদের রাশির একাদশ ভাব থেকে এই মাসে একদম শেষের দিকে আপনাদের রাশির দ্বাদশভাবে এসে অবস্থান করবে। এটা হচ্ছে সবথেকে বড় যে বিষয়, আলোচ্য বিষয় এটাই এই মুহূর্তে থাকছে। তবে গ্রহগত অবস্থানকে মাথায় রেখে সবার প্রথমে আলোচনা করব আপনাদের এ মাসের শরীর স্বাস্থ্য এবং মন মানসিকতা। বর্তমান সময় মাসের মোটামুটি 10-12 তারিখ পর্যন্ত আপনাদের মন মানসিকতা শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে। মাসের 10 তারিখের পর থেকে ধীরে ধীরে আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গাটা কিছুটা আপস অ্যান্ড ডাউন থাকতে পারে। মাঝে ছোট ছোট কারণে প্রচণ্ড পরিশ্রম বোধ মনে হওয়া, প্রচণ্ড ক্লান্তি বোধ, একটা অলসতা ভাব এটা থাকতে পারে। মাসের 10 তারিখের পরে মন মানসিকতা একটু আপস অ্যান্ড ডাউনস, একটু ইমোশনাল, মাঝে মাঝে একটু খিটখিটে হয়ে যাওয়া, অল্প অল্প কারণে ধৈর্যচ্যুত হওয়া বা মাথা গরম করার প্রবণতা এ মাসে 10 তারিখের পর থেকে ধীরে ধীরে দেখতে পাওয়া যাবে। তবে সবথেকে বড় বিষয় যেটা হচ্ছে শরীর স্বাস্থ্যের জায়গায় মোটামুটি ঠিক আছে। তবে আমি একটা জিনিস বলবো, মাসে যত দিন গড়াবে অর্থাৎ 15 তারিখের পর থেকে ধীরে ধীরে শরীর স্বাস্থ্যের জায়গায় কিন্তু আপনাদেরকে বাড়তি নজর রাখতে হবে। গাড়ি ঘোড়া সাবধানে চালাবেন। কোনো রকম ছোটোখাটো চোট আঘাত লেগে যাওয়ার প্রবণতা মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে এবং যাদের দীর্ঘদিন ধরে শারীরিক প্রবলেম আছে, যারা মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে আছেন, তাদের বলবো এই মাসটা বাড়তি সতর্কতা নিয়ে চলবেন। শরীর স্বাস্থ্য আপনাদের কিছুটা আপস অ্যান্ড ডাউনস এ মাসে যাবে। তবে সবথেকে বড় যে বিষয় সেটা হচ্ছে আপনাদের অর্থনৈতিক জায়গাটা। যেহেতু শুক্র গ্রহটি মহারাশির দ্বাদশভাবে অর্থাৎ আপনাদেরও দ্বাদশভাবে উচ্চস্থ হচ্ছে, সেক্ষেত্রে শুক্র যেহেতু আপনাদের তৃতীয় ভাব এবং সপ্তম ভাবের অধিপতি, তাই বলা যেতে পারে যে এই মাসে অর্থনৈতিক সোর্স আপনাদের যথেষ্ট ভালো আছে। আপনাদের বিভিন্ন জায়গায় আটকে থাকা টাকা সেটা পুনরুদ্ধার হতে পারে। কোনো জায়গায় আপনি টাকা ইনভেস্ট করে রেখেছিলেন, এই সময় সেই টাকা রিটার্ন আপনি পেতে পারেন। আপনি চাকরি করছেন, তার সাথে সাথে কোনো একটি সাইডে কনসালটেন্সি প্রফেশন হতে পারে বা সেলফ প্রফেশনাল হতে পারে, যে কোনো প্রফেশনালের ক্ষেত্রে আপনি যে দীর্ঘদিন ধরে কাজ করছেন, অর্থাৎ একাধারে চাকরি এবং তার সাথে সাথে কোনো না কোনো একটা কাজ আপনি করেন, দেখা যাবে যে এই যে আপনি এক্সটার্নাল যে সোর্স বা এক্সটার্নাল যে কাজটি করছেন সেখান থেকে হঠাৎ কিছু প্রাপ্তি, হঠাৎ কিছু ভালো যোগ আপনি দেখতে পাবেন। যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন, যারা অভিনয় জগতে আছেন, যারা ক্রিয়েটিভিটি জগতে আছেন, তাদের জন্য মাসটা যথেষ্ট টার্গেটের এবং একটা ভালো সুযোগ এ মাসে থাকবে। আপনাদেরকে আপনাদের কাজের দিকে ফোকাস রাখতে হবে। অভিনয় জগৎ হোক বা যে কোনো ক্রিয়েটিভিটি জগতে হোক, ভালো অ্যাডভান্টেজ, ভালো সুযোগ, হঠাৎ কিছু এমন ভালো কাজ আপনার আসতে পারে যেখান থেকে বেশ কিছু অর্থ আপনার মুখ দেখতে পারেন, এরকম সম্ভাবনা আছে। যারা মাঝে মাঝে ভাগ্য পরীক্ষা করেন, অর্থাৎ লটারি বা যে কোনো ফাটকা জায়গা টাকা পয়সা আপনি লাগান, সেক্ষেত্রে দেখা যাবে হঠাৎ আপনার কিছু প্রাপ্তিযোগ কিন্তু এ মাসে দেখতে পাবেন।
তবে যারা সেলস মার্কেটিং ঘুরে ঘুরে কাজ করেন তাদের জন্য মোটামুটি সময়টা তুলনামূলকভাবে ভালো, তবে পরিশ্রমটা একটু বেশি হবে। তবে মার্কেটিং ভালো হবে, মার্কেটিং সেক্টরে আপনি নিজেকে যথেষ্ট টার্গেট পূরণ করতে পারবেন। তবে অতিরিক্ত হার্ডওয়ার্ক হবে, পরিশ্রম মনে হবে, অর্থাৎ অন্য সময় যেই পরিশ্রমটা আপনি খুব ইজি করতে পারতেন এই সময় দেখা যাবে পরিশ্রমটা একটু বেশি পরিমাণে হচ্ছে, এরকম কিন্তু দেখতেই পাওয়া যাবে। তবে সবথেকে বড় যেটা মেষ রাশির ক্ষেত্রে বলবার সেটা হচ্ছে এ মাসে আপনাদের গৃহগত অবস্থান মাসের 10 তারিখের পর থেকে গৃহ পরিবেশ একটুখানি গরম হতে পারে। মায়ের হেলথকে নিয়ে একটু চিন্তিত হতে পারে এবং তার সাথে সাথে কোনো জায়গায় আপনার দেখা যাবে যে আপনারা যারা বাড়িঘর নির্মাণ করছেন, বাড়িঘর সংস্করণ করছেন বা এ মাসে বাড়িঘর কিনবেন বা ভাড়া বাড়িতে যারা থাকেন তাদের জন্য বলবো অহেতুক অশান্তি ঝামেলা আসতে পারে। আপনি বাড়িঘর নির্মাণ করছেন, পাশের বাড়ি বা আপনার প্রতিবেশী বা কোনো না কোনো একটা সমস্যাকে কেন্দ্র করে আপনাকে হ্যারাসমেন্ট হতে পারে এবং তার সাথে সাথে দেখা যেতে পারে যে বাড়িঘর নির্মাণের ক্ষেত্রে কোনো একটি কাজ ভুল হয়ে গেল বা লেবার ওয়ার্কাররা আপনাকে ভোগাচ্ছে ভুল জায়গা টাকা, অর্থাৎ বাড়িঘরের ক্ষেত্রে অনেক সময় ভুল কাজে টাকা বেশি খরচ হয়ে যেতে পারে, এরকম সম্ভাবনা থাকতে পারে। তাই এই মাসে বাড়িঘরের কাজ যারা করছেন, যারা বাড়ি পরিবর্তন করবেন তাদের জন্য বলবে মাসটা একটু স্লো হয়ে যান, কাজটা একটুখানি স্লো করার চেষ্টা করুন। তবে মায়ের হেলথকে নিয়ে একটু ডিস্টার্ব থাকতে হতে পারে এবং আপনি এ মাসে যতটা পারবেন বাড়ির মানুষকে সময় দিন, বাড়ির মানুষের সাথে ভালোভাবে সময় কাটানোর চেষ্টা করুন এবং নিজের মাথাকে ঠান্ডা রাখার চেষ্টা করবেন, কেননা পারিবারিক ছোটোখাটো কলহ, ছোটোখাটো অশান্তি ঝামেলা আপনার মাথার উপরে আসতে পারে। তাই মাথা ঠান্ডা করে সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে বিবেচনা করে পদক্ষেপ নেবেন। হুটহাট মাথা গরম করবেন না, জেদ রাগ দেখাবেন না, তাহলে পারিবারিক সমস্যা বেশি মাথাচাড়া দিতে পারে। তবে এ মাসে আপনাদের আরও বিশেষ কিছু বিষয়ের মধ্যে সেটা হচ্ছে আপনাদের প্রাইমারি এডুকেশন এ মাসে মধ্যম থাকবে। তবে হায়ার এডুকেশনের ক্ষেত্রে রবি মাসের 15 তারিখ পর্যন্ত একাদশে থাকছে এবং তারপরে দ্বাদশে এসে অবস্থান হচ্ছে। তবে মাসের 15 তারিখ পর্যন্ত হায়ার এডুকেশনের জায়গা যথেষ্ট ভালো। যারা কম্পিটিটিভ জায়গায় আছেন, যারা অর্থাৎ চাকরির ইন্টারভিউ বা পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য মাসের 15 তারিখ পর্যন্ত যথেষ্ট টার্গেটের। তবে 15 তারিখের পরে কিছুটা ওভার কনফিডেন্স আপনি দেখাতে পারেন, কিছুটা হলেও আপনার মনে হতে পারে আমি যথেষ্ট প্রস্তুতি নিয়ে পরীক্ষার বোর্ডে বসছি বা চাকরি ইন্টারভিউতে যাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আপনার ওভার কনফিডেন্স আপনাকে বিপদে ফেলতে পারে। তাই যথেষ্ট প্রস্তুতি নিয়ে যাবেন, এমন কিছু রিস্ক নেবেন না যেটা আপনার জন্য সমস্যা হবে। তবে যারা খেলাধুলা বা অ্যাথলেটিক্সের যে কোনো জায়গায় আছেন, যারা যে কোনো প্রতিযোগিতামূলক স্থানে আছেন, অ্যাথলেটিক্সের ক্ষেত্রে বলে রাখি, খেলাধুলার ক্ষেত্রে এ মাসে আপনাদের বলতে গেলে এক কথায় বলা যেতে পারে শরীরের দিকে নজর রাখবেন, কোনো রকম চোট আঘাত যেন না লাগে এবং তাড়াহুড়ো করে কোনো পদক্ষেপ নেবেন না এবং রিস্কি যে কোনো পদক্ষেপ আপনি নেবেন না। চেষ্টা করবেন ঠান্ডা মাথায় যে কোনো খেলাধুলার জায়গায় ঠান্ডা মাথায় ব্যাপারটাকে কীভাবে হ্যান্ডেলিং করা যায় সেটা চিন্তা ভাবনা করবেন। নিজের টার্গেট পূরণ করার জন্যে বা নিজের টার্গেটে নিয়ে যাওয়ার জন্যে এমন কিছু রিস্ক নেবেন না যেটা আপনার হেলথের ক্ষতি হতে পারে। তবে যারা অন্যান্য জায়গায় যারা আঁকা হতে পারে, গান বাজনা হতে পারে বা এই বিভিন্ন কলা জগতের সাথে যারা কম্পিটিটিভ জায়গায় আছেন তাদেরকে বলবো মাসের 15 তারিখ পর্যন্ত সময়টা ভালো। 15 তারিখের পরে সময়টা যদিও শুক্র উচ্চস্থ আছে, সময়টা আপনাদের সাথ দেবে। তবে একটা জিনিস বলবো, বুধ যেহেতু নিচস্থ আছে, তবে আপনাকে কিন্তু এ মাসে একটুখানি নিজেকে প্রস্তুতি নিতেই হবে। আপনার যিনি কম্পিটিটার থাকবেন, যিনি আপনার সাথে অর্থাৎ আপনার সাথে সহজে কম্পিটিটার যে আপনার সাথে প্রতিযোগিতায় যার সাথে আপনার হচ্ছে তার থেকে আপনাকে কিন্তু একটু বেশি সতর্ক থাকতে হবে এবং বেশি প্রস্তুতি নিতে হবে। কোনো জায়গায় আপনার সমস্যা হতে পারে, তাই বলবো অবশ্যই মাসের 15 তারিখের পরে প্রস্তুতি নিয়ে এই সমস্ত ক্ষেত্রে পা বাড়াবেন। এ মাসে আপনাদের সন্তানের ক্ষেত্রে সন্তানের জায়গাটা 15 তারিখ পর্যন্ত ভালো। 15 তারিখের পরে সন্তানের জায়গাটা সন্তান একটুখানি বিনোদনমূলক একটু
সন্তানের মধ্যে দেখা যেতে পারে, সন্তানকে কেন্দ্র করে কিছু খরচ হতে পারে, সন্তানের কিছু মনের আশা পূরণ করতে হতে পারে, সন্তানের বায়না হতে পারে। আপনার সন্তান, যারা সন্তান ধারণ করছেন মাসের 15 তারিখ পরে মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে থাকবেন, অর্থাৎ যারা যে মহিলারা আর কি সন্তান ধারণ করে আছেন তাদের ক্ষেত্রে বলছি, তারা কিন্তু মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে অবশ্যই থাকার চেষ্টা করবেন। শনি রবি যোগ এবং তার সাথে সাথে মাসের মাসের একদম 15 তারিখের পরে দ্বাদশভাবে যেই রবির অবস্থান, সেটা কিন্তু আপনার সন্তানের যারা ধারণ করে আছেন তাদের জন্য সাবধান থাকতে হবে, মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে থাকতে হবে। কেন রাহু রবি যোগ, গ্রহণ যোগ, এবং এখানে একটা বিভিন্ন গ্রহদের সাথে একটা ভয়ঙ্কর একটা যোগ তৈরি হচ্ছে, যার জন্য আপনাকে বাড়তি সতর্কতা রাখতে হবে। কোনো রকম রিস্ক নেবেন না। কোথাও যাত্রা করছেন সেক্ষেত্রে অবশ্যই হাতে টাইম নিয়ে যাবেন। কোনো রকম রিস্ক নেবেন না, বেশি পরিশ্রম বা বেশি হাঁটাহাঁটি করবেন না, যতটা ফ্রিভাবে থাকা যায় চেষ্টা করবেন। তবে এ মাসে আপনার সন্তানের যারা সন্তান যাদের চাকরি করছে, ব্যবসা করে, সন্তানের জন্য মাসটা মোটের ওপর খুব একটা সমস্যা নেই। তবে আপনার সন্তানের এডুকেশনের জায়গায় মাসের 15 তারিখের পরে একটু ফাঁকিবাজি আসতে পারে, একটুখানি সে পড়াশোনার থেকে বিনোদনের দিকে বেশি ফোকাস দিতে পারে, প্রেম ভালোবাসা এদিকে ফোকাস তাকে বেশি দিতে দেখা যাবে, নচেত কোনো সমস্যা নেই। এবার আলোচনা করবো আপনার প্রেম ভালোবাসার জায়গা। আপনার প্রেম ভালোবাসার জায়গায় এই মাসে একটুখানি চাপের থাকছে, তবে মাসের 15 তারিখের পরে ব্যাপারটা অনেকটা ইজি হয়ে যাবে। 15 তারিখ পর্যন্ত আপনার যিনি পার্টনার থাকবেন তার মধ্যে একটু আপনি মাঝে মাঝে দেখবেন যে ইগো প্রবলেম, একটু খিটখিট মেজাজ, একটুখানি তার মধ্যে একটুখানি কোনো একটা জায়গায় যেন অ্যাক্টিভনেস কম আপনি ফিল করতে পারেন। কোনো একটা জায়গায় দেখা যেতে পারে আপনি যতটা আগে সময় দিত আপনাকে, আপনার সাথে আগে যতটা সময় দিয়ে চ্যাটিং করতো বা ঘুরতে যেত বা নিয়মিত কথাবার্তা বলে, এই সময় একটু নিয়মের অভাব দেখতে পারবেন। কেন তার মন মানসিকতা কিন্তু একটু আপস অ্যান্ড ডাউন থাকতে পারে। তবে 15 তারিখের পরে কিন্তু প্রেমের জায়গা খুব ভালো হবে। আপনার পার্টনার আপনাকে ভীষণভাবে চাইবে এবং প্রেমের জায়গায় একটা 15 তারিখের পরে একটা রোমান্স, একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হবে, যেটা 15 তারিখ পর্যন্ত একটা দূরত্ব বজায় রাখবে। 15 তারিখের পরে জায়গাটা অনেকটা বেটার হবে। তবে 15 তারিখের পরে আপনি একটা কাজ করতে পারেন প্রেমের ক্ষেত্রে, আপনার পার্টনারকে বাড়তিভাবে সময় দিন। পার্টনারকে নিয়ে কোনো একটা জায়গায় ছোটোখাটো ভ্রমণ করুন, কোনো একটা রেস্টুরেন্টে গেলেন বা কোনো একটা জায়গায় আপনি একে অপরকে সময় দিলেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক মনের বিষয়ে অনেক অভিমান, অনেক জানা না জানা কথাগুলো আপনি জানতে পারবেন এবং একে অপরকে যথেষ্ট ভালো একটা মুহূর্ত কাটাতে পারবেন। অবশ্যই চেষ্টা করবেন 15 তারিখের পরে পার্টনারকে সময় দেওয়ার। নতুন প্রেমের যোগ পাশে 15 তারিখের পরে আছে, প্রেমের প্রপোজ 15 তারিখের পরে আপনি দিতে পারেন। এবং অন্যান্য দিক থেকে যদি বলতে হয় বিবাহ যোগ এ মাসে আপনাদের আছে, টোটাল মাসটাই আছে, কোনো রকম নতুন সমস্যা নেই। তবে মেন যেটা বলার সেটা হচ্ছে আপনাদের বিবাহিত জীবনের জায়গায় এ মাসে একটা অন্যরকম অভিজ্ঞতা আপনাদের দেবে। অন্যরকম অভিজ্ঞতা বলতে আপনার পার্টনারের মধ্যে অতিরিক্ত রোমান্টিক ব্যাপার আপনি ফিল করতে পারেন। মাঝে মাঝে তার মধ্যে ভীষণ রোমান্টিক, ভীষণ আবেগ, ভীষণ চঞ্চলতা ফিল করবেন এবং আবার মাঝে মাঝে দেখবেন তার মধ্যে একটুখানি অলস, খিটখিটে, একটু তাড়াহুড়ো, একটি অধৈর্য ফিল আপনি দেখতে পারেন। তবে ওভারঅল আপনার যিনি পত্নী হবেন বা যিনি পতি হবেন, অর্থাৎ আপনার হাজব্যান্ড বা ওয়াইফের ক্ষেত্রে একটা জিনিস আপনি দেখবেন, সে আপনাকে একটু আলাদা করে পেতে চাইবে, একটু আপনার সাথে সময় কাটাতে চাইবে এবং সংসারে নানান চাপের মধ্যে আপনার দিকে নজর তার একটু বেশি থাকবে। অর্থাৎ একটা পুরো প্রেম ভালোবাসার জায়গাটা নতুনভাবে তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকবে। কাজেই এই মাসটা আপনি আপনার হাজব্যান্ড বা ওয়াইফের সাথে পার্সোনালভাবে সময় দিন। ছোটোখাটো কোনো একটা ডেটে যান, কর্মের কিছুটা বিরতি নিয়ে আপনি আপনার ওয়াইফকে নিয়ে একটুখানি কোথাও একটু খাওয়া বদল করে আসুন, বা সারাদিন কাজের ফাঁকে আপনার ওয়াইফ বা হাজব্যান্ডকে নিয়ে একটুখানি আপনি কোনো একটা ছোটোখাটো রেস্টুরেন্টে গেলেন বা কোনো একটা মার্কেটিং করতে গেলেন, তো নিজে অপরকে সময় দিন। এবং চেষ্টা করুন যাদের বিবাহিত জীবনে একটু সমস্যা চলছে, কথা কাটাকাটি চলছে, এই সময় একে অপরকে সময় দিন। দেখবেন অনেক অভিমান, অনেক কিছু জল হয়ে যাবে, অনেক কিছু ভালো জায়গায় যাবে। তবে এখানে রাহু এবং শুক্র যোগ, যেটা একটা জিনিস বলবো, যারা এক্সটার্নাল অ্যাফেয়ার্সের মধ্যে আছেন বা সম্পর্কর মধ্যে জড়িয়ে পড়ার একটা সুযোগ
মানে একটা যোগ আছে যে হঠাৎ একটা এক্সটার্নাল অ্যাফেয়ার্স আপনার জীবনে আসতে পারে, থার্ড পার্সন ব্যক্তি আসতে পারে, সেটা থেকে সাবধান থাকবেন। কেননা সময়টা খুব একটা ভালো নয়। এই সময় এই জিনিসটা আপনার সাকসেস হবে না, উল্টে আপনার বিবাহিত জীবনকে খারাপ করে দিতে পারবে। এই ধরনের প্রলোভন আপনার জীবনে আসতেই পারে, সেটাকে কিন্তু আপনি এড়িয়ে চলার চেষ্টা করুন, সেটা আপনার জন্য পজিটিভ হবে না। সব মিলিয়ে আপনাদের এবার আমি আলোচনা করব কর্মজীবন। চাকরির জায়গায় মাসে পরিশ্রম বেশি মনে হবে, হার্ডওয়ার্ক বেশি মনে হবে, তবে শনি সব পরিবর্তন করবে এ মাসে। চাকরির জায়গাটা কিছুটা আপনার কাজের প্রেশার থাকবে, কিছুটা আপনার মানসিক চাপ থাকবে, এবং আপনার হেলথের জায়গাটা কিছুটা আপস অ্যান্ড ডাউনস থাকবে। আপনার মধ্যে কিছুটা হলেও একটুখানি মনে হতে পারে যে অতিরিক্ত পরিশ্রম হচ্ছে, এরকম ফিল হতে পারে। তবে এই মাসটা কর্মের জায়গায় আপনি বাড়তি ফোকাস রাখুন। যদি পারেন এ মাসে কিছুটা 2-4 দিন ছুটি নিয়ে কোথাও একটা হাওয়া বদল করুন, নিজের মাইন্ডকে ফ্রেশ করুন, দেখবেন ফিরে এসে কর্মে ভালো আপনার মন বসবে। এবং এবার সে মায়নাপত্র, প্রমোশন বৃদ্ধি, এই জায়গাটা আপনি চেষ্টা করতে পারেন, কোনো বাধা নেই। তবে সবার কিন্তু মায়নাপত্র বৃদ্ধি বা প্রমোশন হবে না। তবে বিদেশের মাঠে যারা কাজ করছেন তাদের জন্য সময়টা একটু বেটার। তবে ওভারঅল ব্যবসার জায়গাটা যদি বলতে হয়, ব্যবসার জায়গাটায় মাসে মেষরাশির জাতক জাতিকারা বিজনেসের যোগ যথেষ্ট ভালো, বিজনেসের জায়গা যথেষ্ট বেটার। কেননা এক কথায় বলতে গেলে সপ্তম ভাবের অধিপতি উচ্চস্থ আছে। ব্যবসা হঠাৎ প্রাপ্তি যোগ, হঠাৎ লাভ দিতে পারে। রাহু এবং শুক্র যোগ সেটা আপনাকে হঠাৎ একটা ভালো মুনাফা দিতে পারে, হঠাৎ একটা ভালো গেইন দিতে পারে। তবে ব্যবসার ক্ষেত্রে আপনি বাড়তি রিস্ক নেবেন না। নতুন ব্যবসা শুরু করার জন্য সময়টা খুব একটা ভালো সময় বলবো না। তবে হঠাৎ কিছু ভালো অর্ডার, ভালো সেল, ভালো গ্রো আপনি দেখতে পারেন। অন্যান্য মাসের থেকে মাসের সেলের জায়গাটা যথেষ্ট বেটার। তবে নতুন করে কাউকে রিস্ক নিয়ে ধার দেওয়ার চেষ্টা করবেন না, এবং যাকেই ধার দিচ্ছে না কেন তার সাথে রিলেশান এবং তার জায়গাটা দেখে নেবেন। তবে এক কথায় বলতে গেলে এ মাসে আপনাদের কোনো না কোনো দিক থেকে একটা লাভের সম্মুখীন আপনি হবেন। তবে ওভারঅলভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। তবে অন্যান্য দিক থেকে যেটা বলার থাকে সেটা হচ্ছে শেয়ার মার্কেটের ক্ষেত্রে মাসটা যথেষ্ট বেটার আপনি ফিল করবেন। তবে বুধ নিচস্থ আছে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, ফান্ডামেন্টাল বা টেকনিক্যালের জায়গায় বেশি মনোযোগ দিতে হবে। ইন্টারডে ট্রেডিংয়ের ক্ষেত্রে কিছুটা বিরত থাকতে হবে। রাহু শুক্র যোগ, ইন্টারডে ট্রেডিং ভালো নয়। এই সময় রাহু শুক্র আপনাকে এমন কিছু স্টক দেখাবে যে স্টকগুলো আপনি এই সময় যদি পোর্টফোলিওতে রেখে দিতে পারেন সুইং বা একটু লং টার্মের জন্য, আপনি দেখবেন 2 মাস বা 4 মাস পরে সেখান থেকে একটা বড় গেইন আপনি করতে পারবেন। ইন্টারডে ট্রেডিংয়ের জন্য আমি এক কথায় বলবো সময়টা ভালো নয়। এবং যেই স্টকই নিচ্ছেন, যেটা নিয়েই আপনি কাজ করছেন, যে কোনো সেক্টরে কাজ করছেন, সেটা হতে পারে ক্রিপ্টো, হতে পারে কমোডিটি, হতে পারে, সেক্ষেত্রে বলবো অবশ্যই বাজার ফান্ডামেন্টাল সমস্ত কিছুকে ভালো করে, টেকনিক্যাল বিষয়গুলোকে ভালো করে দেখে নেবেন। বিভিন্ন ইন্ডিকেটারকে ভালো করে আপনি বোঝার চেষ্টা করবেন। এবং অবশ্যই RSI, EMA, মুভিং অ্যাভারেজ বা ইত্যাদি যে সমস্ত বিষয় আছে সেগুলোকে কিন্তু খুব ভালো করে আপনাকে টুলগুলোকে ইউজ করার চেষ্টা করবেন। ওভার কনফিডেন্স দেখাবেন না, এবং চেষ্টা করবেন যথেষ্ট স্টকটাকে হোল্ড করে বুঝিয়ে নিয়ে ধীরে ধীরে স্টকটাকে আপনি ইনভেস্ট করার। কেননা কিছু বুধের যখন নিচস্থ হয় না, তখন কিছু ক্ষেত্রে বুধ শেয়ার মার্কেটের সমস্যা আসে। এবং আপনাদের রাশির পঞ্চমপতি সেও দ্বাদশে আছে, সেক্ষেত্রে পঞ্চম ভাব থেকে আমরা শেয়ার মার্কেটকে দেখি কিছুটা সমস্যা আসতে পারে। তবে ওভারঅল দিক থেকে আপনাদের শেয়ার মার্কেটে হঠাৎ কিছু প্রাপ্তি দেবে। দীর্ঘদিন ধরে পোর্টফোলিওতে এমন কিছু স্টক ছিল যেগুলো বাড়ছিল না, এই সময় দেখতে পাবেন হঠাৎ কোনো একটি বা দুটি স্টক আপনাকে ভালো মুনাফা দিতে পারে। এরকম আপনার কিন্তু ভালো যোগ আসবে। ওভারঅলভাবে সময়টা কেমন কাটলো, অনেকগুলো ভালো যোগ বললাম, অনেকগুলো খারাপ বললাম, খারাপ ভালো মিশিয়ে একটা জীবন চলে। তবে অনুষ্ঠান কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করার চেষ্টা করবেন। এবং অনুষ্ঠান এখানে শেষ করবো, ফিরে আসবো পরবর্তী লগ্ন রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠান।